আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে পাশবিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা, প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, প্রশাসনের ভূমিকা। এমন সময় রাত দিন বাংলার নয়া প্রতিবেদন সুরক্ষার মধ্য দিয়ে আপনাদের সামনে রাখবো আমাদের রাজ্যের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল, মেডিকেল কলেজের নিরাপত্তা পরিকাঠামো। বিগত কিছুদিন ধরে আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা তার পাশবিক মৃত্যুকে ঘিরে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই তিলোত্তমার সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন রাজ্যের বহু মেডিকেল কলেজের ডাক্তার, জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা। এমনকি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন প্রতিবাদকারীদের দোষীর জন্য ফাঁসির আবেদন করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরেই গত শনিবার আরজিকর কাণ্ডে গ্রেফতার করা হয় পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। কিন্তু গ্রেফতারের পরেও দেখা যায় ধৃত সঞ্জয় ডোন্ট কেয়ার ডু। তবে রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনুমান এই নৃশংস ঘটনা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। একের অধিক ব্যক্তির এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর বসানো হচ্ছে সিসিটিভি। তাহলে সুরক্ষা কোথায়? প্রতিবারই কি কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পর টনক নড়বে প্রশাসনের? প্রশ্ন, যেখানে এমন পাশবিকভাবে খুনের অভিযোগ উঠছে সেখানে হাসপাতালের কর্মীদের সুরক্ষা কোথায়? এই নিয়েই রাত দিন বাংলার প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, মেডিকেল কলেজ, হাসপাতালে গিয়ে সেখানকার নিরাপত্তার পরিকাঠামোর বিষয় আপনাদের সামনে তুলে ধরছেন। জানাচ্ছেন সেখানকার মহিলা ডাক্তার বা কর্মীরা কতটা সুরক্ষিত। শুনে নিচ্ছেন কি বলছেন তারা। আজ দ্বিতীয় পর্বে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছেন শ্যামবাজার স্টার্লিং হাসপাতালে। আমি কলকাতার উত্তর কলকাতার স্টার্লিং হসপিটাল তার ডিরেক্টর ডক্টর স্বর্ণব রায় বলছি। সম্প্রতি আরজিকর হাসপাতালে মহিলা ডক্টরের সাথে যে ঘটনাটা ঘটলো, এরপরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সমস্ত রাজ্যের শহরের সমস্ত যত বেসরকারি সরকারি হাসপাতাল রয়েছে সেখানকার রোগী থেকে শুরু করে মহিলা ডক্টর, অন্যান্য স্টাফ সবার সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো স্টার্লিং হাসপাতালের আপনি ডিরেক্টর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার হাসপাতালের সুরক্ষার বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমত আরজিকরের ঘটনা নিয়ে আমরা সবই ব্যথিত এবং খুবই খারাপ লাগছে যে ডাক্তার মানুষের সেবার জন্য এবং মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়, আজকে সেই ডাক্তাররাই বিপদের সম্মুখীন হচ্ছে। সেই সব কথা মাথায় রেখে আমি বলতে চাই যে আমাদের উত্তর কলকাতার মধ্যে সর্ববৃহৎ স্টার্লিং হসপিটাল, 100 শয্যা বিশিষ্ট হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে আমরা খুবই অ্যালার্ট থাকি, যাতে পেশেন্টেরও সিকিউরিটি, ডাক্তারদেরও সিকিউরিটি, পেশেন্ট পার্টিরও সিকিউরিটি। এই জন্য সিকিউরিটিকে আমরা 3টে স্তরে ভাগ করে রেখেছি। যে কিছু মহিলা সিকিউরিটি আমাদের অ্যাপয়েন্ট করা আছে যারা মেয়েদের পার্টটা দেখে, কিছু জেন সিকিউরিটি আছে এবং খুব রেপুটেড সিকিউরিটি এজেন্সি থেকে আমরা সিকিউরিটি গুলো নিই। এবং কিভাবে পেশেন্টদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে সুরক্ষা দিতে হয়, তারা ডিউটি আসার আগে আমাদের যিনি জেনারেল ম্যানেজার উনি ওদের ট্রেনিং দেন এবং এই দিকগুলো আমরা খুবই নজর দিই। আপনারা যে এজেন্সির মাধ্যম থেকে সিকিউরিটি রিক্রুট করেন, সেই জায়গা থেকে সিকিউরিটির ব্যাকগ্রাউন্ড কি আপনাদের আলাদা করে চেক করতে হয়, না এজেন্সির তরফ থেকে সেটা বলে দেওয়া হয়? যে মানে এজেন্সির তরফ থেকে বলে দেওয়া হয়। আমাদের ধরুন রেপুটেড এজেন্সি থেকে নেওয়া হয়, এনআইএস বলে একটা রেপুটেড এজেন্সি আছে, ওখান থেকেই সিকিউরিটি নেওয়া হয় এবং ওদেরকে বলে দেওয়া হয় যে এই টাইপের আপনি সিকিউরিটি পাঠান, যাদের কথাবার্তায় সবার হয়, যারা অ্যালার্ট থাকে এবং ডে নাইট সিকিউরিটি হয়। সিকিউরিটিরা সবসময় রাউন্ড দেয়। কোনো পেশেন্ট পার্টি বা কোনো আননোন পার্সন হট করে নার্সিংহোমের ভেতরে আসতে পারে না।
অটোমেটিকলি কেউ এলে তাকে গেটে আটকানো হয়, মহিলা থাকলে মহিলা সিকিউরিটিরাও তাদেরকে আটকানো এবং তাদের কোশ্চেন করে তাদেরকে স্ক্রিনিং করা হয়, স্ক্রিনিং করে তারপর তাদেরকে ছাড়া হয়। এই দিকটাতে আমরা সবসময় নজর দিই যাতে ভবিষ্যতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটতে পারে। আরজি করে যে ঘটনাটি ঘটে গেছে সেখানে এখনো পর্যন্ত একজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মনে করা হচ্ছে একজনের কাজ এটা না, যা রিপোর্ট হাতে আসছে তা থেকে একজনের কাজ এটা না, এটা পরিষ্কার, কিন্তু বাকি অভিযুক্ত কারা সেটা এখনো পরিষ্কার না। এ বিষয়ে কি বলছেন? আমরা সরকারকে অনুরোধ করব, কারণ একজনের পক্ষে এই কাজটা কখনোই সম্ভব না। কারণ একজন মহিলা যখনই ধরুন কোনো বাধা দেয় বা ইয়ে দেয়, একজন মানে ওনার যা পোস্টমর্টম রিপোর্ট বা যা পাওয়া গেছে তাতে মিনিমাম একের অধিক আছে, সেটা 2 জন হতে পারে, 3 জন হতে পারে। তো আমরা সরকারকে অনুরোধ করবো যে সঠিকভাবে তদন্ত করে এগোতে, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরো যাতে ডাক্তাররাও সুরক্ষিত মনে করে এবং রাত্রে বেরোতে ডাক্তারদেরই বেরোতে হয়, কোনো ইমার্জেন্সি হলে ডাক্তারদেরই বিয়ে করতে হয়। সেই ডাক্তার সমাজ যদি নিজেকে বিপদ মানে সুরক্ষিত না মনে করে, তাহলে তারা পেশেন্টের সুরক্ষা দেবে কি করে, পেশেন্টের সেবা করবে কি করে? একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। আরো আরজি করের মতন বৃহৎ হাসপাতালে আরো সিকিউরিটি ব্যবস্থার আর মানে আরো স্ট্রং করা উচিত, এটাই আমি মনে করি আর কি। শুধু আরজিকর হাসপাতাল এখন সম্প্রতি ঘটে যাওয়া বিষয় এটা আমরা চর্চা করছি এটা নিয়ে, কিন্তু অনেক মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম দেখা যায় র্যাগিং এর বিষয়টা সবসময় একটা খবরের শিরোনামে থেকেই যায়, তার থেকে অনেক সময় অনেকের মৃত্যুও ঘটে। এই বিষয়ে যদি আপনি আপনার মতামত। র্যাগিংটা তো কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ একটা ছেলে বা মেয়ে অনেক আশা নিয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, সেখানে বরং আমরা দেখেছি, আমরা ডাক্তারি পড়ার সময় আমাদের সিনিয়ররা আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে, ভালোভাবে ইয়ে করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে র্যাগিং আছে, যেটা র্যাগিং এর প্রথাটাকে আমি অন্তত সমর্থন করি না। আমি চাই যে নতুনদেরকে ওয়েলকাম করা হোক, যাতে ভালোভাবে তারা আরো মানিয়ে নিতে পারে। সেই জায়গায় তাদের টর্চার করে আনন্দ পেয়ে আমার মনে হয় না এটাতে মানে আমাদের সমাজের কিছু উন্নতি হবে। এবং আরেকটা বিষয় বলা উচিত, খালি আরজিকর বলে নয়, অন্যান্য মেডিকেল কলেজেও দেখা গেছে যে বহিরাগতদের ভেতরে প্রচুর আনাগোনা আছে। সেই ব্যাপারে আমরা সরকারকে বলবো যে একটু অ্যালার্ট হতে, কারণ খালি আজকে ডাক্তার বলে না, অনেক পেশেন্ট, অনেক মহিলা পেশেন্ট আছে, অনেক মহিলা পেশেন্ট পার্টি আছে যারা রাত্রি যাপন করে তাদের পেশেন্টের বাইরেই থাকতে হয়। তো সেই ব্যাপারটাতে যদি একটু সজাগ হয়, তাহলে আমার মনে হয় যে অনবরত ঘটনাগুলো আর ঘটবে না। একটু ভালো চিকিৎসা পাওয়ার জন্য, একটু কম খরচায় ভালো চিকিৎসা ভালো ডক্টরদের থেকে পাওয়ার জন্য অনেক দূর দূর থেকে পেশেন্ট পার্টিরা আসেন, যারা হয়তো দিনের পর দিন থেকে আরজিকর বা অন্যান্য যত হাসপাতাল আছে পিজি, তো তারা থেকে ওখানে চিকিৎসা করেন, সেক্ষেত্রে তাদেরও সিকিউরিটি নিয়ে বিরাট একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন রাখছি যে তাদের সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে, অ্যাওয়ারনেস থেকে শুরু করে এবং পরিকাঠামোটাকে পুরোটাকে ঢেলে যাতে সাজানো হয়, যাতে মানুষ নিজেকে সেফ মনে করে। আমি প্রায় 4.5 বছর আছি এখানে। এখানকার সিকিউরিটি ব্যবস্থা ভীষণই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আমাদের সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং সিকিউরিটি গার্ডরাও ভীষণভাবে তৎপর। ইমার্জেন্সি পেশেন্ট বলুন বা হসপিটাল স্টাফেদের ক্ষেত্রে বলুন, ভীষণভাবে তৎপরতার সাথে কাজ করেন ওনারা। যেখানে যেরকম দরকার হয়, আমাদেরও যাদের কোনো না কোনো অবস্থাতে দরকার হচ্ছে, ওনারা কিন্তু ভীষণভাবে আমাদেরকে হেল্প করেন এবং সিকিউরিটির দিক থেকে আমরা নিশ্চিন্তে হসপিটালে কাজ করতে পারি। কয়েকদিন আগে এটা ভীষণভাবে নিন্দনীয়। একজন ডক্টর যেখানে এইভাবে
নির্যাতিত হয়েছেন এবং তিনি এক্সপায়ার করে গেছেন, এটা আমাদের প্রত্যেকটা শুধু মেয়ে বলে না, প্রত্যেকটা মানুষের কাছে ভীষণভাবে নিন্দনীয়। এটা কখনোই কাম্য নয়। আমরা হসপিটালে আসছি সেবা দেওয়ার জন্য, যে কোনো ফ্যাসিলিটি দেওয়ার জন্য, এবং তিনি একজন ডক্টর হয়ে তার এই ধরনের ঘটনার সম্মুখীন তাকে হতে হলো, এটা একদমই ঠিক নয়। সেটা আমরা মেয়েরা হিসেবে বলুন বা মানুষ হিসেবে বলুন, অবভিয়াসলি পার্মানেন্ট সলিউশন দরকার। যে কোনো জায়গায় রেস্ট রুম বলুন বা এতক্ষণ টানা 36 আওয়ার্স ডিউটি করার পর তিনি একটা প্রপার রেস্ট রুম পাচ্ছেন না, এটা ভীষণভাবে লজ্জাজনক। তার মধ্যে প্রাইভেট নার্সিং হোমগুলো তো রয়েছে, রেস্ট রুম রয়েছে, এবং যে কোনো আমাদের অসুবিধা হলে সিক রুম বলুন, রেস্ট রুম বলুন, সেগুলো আমাদের প্রোভাইড করা হয়। কিন্তু সরকারি এরকম এত বড় একটা নার্সিং হসপিটালে সেখানে রেস্ট রুম পাচ্ছেন না ডক্টররা, এটা খুব লজ্জাজনক। এটা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। কারণ একটা হাসপাতালে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, অবভিয়াসলি, কারণ আমরা বেসরকারি হোক, একদমই বেসরকারি সরকারি যাই হোক না কেন, আমরা সবাই নিজেদের শ্রম দিতে আসি। সে ডক্টর হোক, গ্রুপ ডি স্টাফ হোক, সেটা ম্যাটার করে না। আমরা আসছি নিজেদের শ্রম দিতে, তার বিনিময়ে যদি আমরা ঠিকঠাক করে ফ্যাসিলিটি গুলো না পাই, নিজেদের সিকিউরিটি যদি না পাই, সেক্ষেত্রে এটা ভীষণভাবে লজ্জাজনক। আমার নাম শুভমিতা কুন্ডু। গণেশ ঘোষ আপনি কত বছর ধরে কাজ করছেন? এখানে 3.5 বছর ধরে কাজ করছি। কাজ করছেন। সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে আরজিকর হাসপাতালে। আপনাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা কিরকম? কারণ আরজিকর হাসপাতালে একজন চিকিৎসকের জন্য সাথে যে ঘটনাটা ঘটেছে, তারপরে একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে সকলে। সেটা অবশ্যই একটা খুবই বাজে অবস্থা হয়েছে, কিন্তু আমাদের এখানে সিকিউরিটি যারা আমরা কাজ করি খুবই ভালো, আর আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করি এখানে। আর হসপিটালটা পুরো আমাদের উপরে চলে যাচ্ছে। যখন দিনের বেলা ম্যানেজমেন্টের লোকজন থাকে, রাতে তো ম্যানেজমেন্টের লোক থাকে না, সারাদিন আমরা সিকিউরিটি আমাদের উপরেই, কিন্তু হসপিটালটাই সেই জায়গাটা তো আমাদের অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে হবে। আমরা সেই বুঝে এখানে কাজ করি সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিরকম ভাবে পেশেন্ট পার্টি এলে তাদেরকে কিভাবে চেকিং করে, স্ক্যানিং করে কিভাবে আপনারা ভিতরে এন্ট্রি দেন? আর আমার যেটা আছে পজিটর জিজ্ঞেস করা হয় পেশেন্ট পার্টিকে, তারা আপনারা কোথায় যাবেন, সেই জায়গায় আমাদের বেড নাম্বার বা কোথায় আছে সেই বুঝে তারা চেকিং করে তারা নির্দিষ্ট একটা ভিজিটার টাইম আছে, সকালে 9টা থেকে 10টা, বিকেলে 5টা থেকে 6টা। যখন ডক্টর মিট করতে আসে তখন ওনাদেরকে পাঠানো হয় সেই জায়গাটায়, তারপর হয়ে গেলে ওনাদের নামিয়ে দেওয়া হয় টাইম শেষ হয়ে গেলে।